এখান থেকে কিন্তু আপনাকে নিতে হবে, নিয়ে আপনাকে বসে খেতে হবে। এই যে সব বসে খাচ্ছে এখানে, এই যে এখানে কিন্তু প্রসাদের যে কুপন দেওয়া হচ্ছে। দক্ষিণেশ্বর স্টপেজ থেকে আপনি যেতে যেতেই কিন্তু দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাবেন এবং মন্দির দেখতে দেখতেই আপনি কিন্তু পৌঁছে যাবেন বালিঘাট স্টেশনে। এই হলো বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশন থেকে বেলুড় মঠ কীভাবে যাবেন? বালিঘাট স্টেশন থেকে এখানে যে সিঁড়ি আছে, ওভারব্রিজের পাশে যে সিঁড়ি আছে, সিঁড়িতে কিন্তু আপনাকে নামতে হবে। নেমে কিন্তু আপনি টোটো বা বাস পেয়ে যাবেন। সিঁড়ি থেকে নেমে আপনাকে কিন্তু রাস্তা পার হতে হবে। রাস্তা পার হলেই কিন্তু আপনি এখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন বেলুড় মঠ যাওয়ার জন্য। এই বাসগুলো কিন্তু বেলুড় মঠের দিকে যায়, আর স্টেশন থেকে বেলুড় মঠ যেতে কিন্তু আপনার 10 টাকা পড়বে মাত্র। চলুন বাসে ওঠা যাক আস্তে আস্তে। বাস এখানে যে ব্রিজের নিচ আছে, ব্রিজের নিচ থেকে কিন্তু সমস্ত বাস ছাড়ছে। এখানে কিন্তু দোকান পেয়ে যাবেন। টেস্টের ঠিক সামনে থেকে কিন্তু বাসগুলো ছাড়ছে। বাসে করে আসতে কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় লাগলো। স্টেশন থেকে মাত্র অল্প সময়তেই আপনারা পৌঁছে যাবেন বেলুড় মঠের উদ্দেশ্যে। চলুন কীভাবে যাওয়া যাক হেঁটে, সেটাই দেখা যাক। হেঁটে কীভাবে যাবেন বাস থেকে নেমে, সেটাই দেখা যাক। মোটামুটি আস্তে আস্তে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছি। আপনারা যেতে যেতে কিন্তু এখানে অনেক ছোট ছোট যে মন্দির, সেগুলো কিন্তু দেখতে পাবেন। চলুন সামনের দিকে মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এই হচ্ছে বেলুড় মঠে ঢোকার প্রবেশ পথ। আমরা কিন্তু প্রবেশ পথে একদম সামনেই চলে এসেছি। বাস থেকে নেমে কিন্তু মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন বেলুড় মঠের মূল গেটে। আর এখানে মন্দির খোলার সময় কখন? সকাল 8:30 থেকে সকাল 11:30 পর্যন্ত, এবং বিকেল 3:30 বা 4টে থেকে 5:30 6টা পর্যন্ত। উপলক্ষে এবছরে গেট খোলার সময় ভোর 4:45 থেকে রাত্রি 9টা পর্যন্ত, অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষে সপ্তমী, অষ্টমী এবং নবমী 29 সেপ্টেম্বর ও 1 অক্টোবর মাঠ গেট খোলার সময় 3:45 থেকে রাত্রি 9টা পর্যন্ত। প্রায় চলে এসেছি, আর এখানে কিন্তু কুমারী পুজো শুরু হয়ে গেছে। এই যে এখানে কিন্তু কুমারী পুজো শুরু হয়ে গেছে। চলুন আস্তে আস্তে মূল মন্দিরের দিকে যাওয়া যাক, আর এখানে কুমারী পুজো কেমন হচ্ছে সেটাও একটু দেখা যাক।
আমি আর ওইখানে খুঁজতে আছি। মূল মন্দিরে ঢোকার ঠিক সামনেই কিন্তু এরকম জুতো রাখার ঘর পেয়ে যাবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জুতো রাখা হয়। আর অনুসন্ধান অফিস, যদি কেউ হারিয়ে যায় অনুসন্ধান অফিসে কিন্তু তাকে যোগাযোগ করতে হবে। আর এই হচ্ছে মূল মন্দির। কি করা যাবে, কিন্তু খালি পাই যেতে। আর এই হচ্ছে জুতো রাখার ঘর এখানে। এই যে, আর জুতো রাখার পরে আপনাকে কিন্তু একটা টোকেন দেবে। এই যে জুতো রাখার পরে কিন্তু আপনাকে একটা টোকেন দেবে, টোকেনটা কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। এই হচ্ছে বেলুড় মঠের মূল যে মন্দির, এই হচ্ছে বেলুড় মঠের মূল মন্দির। আর মূল মন্দির ঠিক পাশেই কিন্তু যে দুর্গাপূজা, সেই পূজাটা কিন্তু হচ্ছে মূল মন্দিরের ঠিক পাশেই। দুর্গাপূজা উপলক্ষে কত ভিড় দেখুন। আর এখানে কিন্তু পুজো চলছে, অর্থাৎ কুমারী পুজো কিন্তু এখানে চলছে। এই যে ওই দেখুন কুমারী পুজো কিন্তু এখানে এখন চলছে। ওদিকটা যাও না, ওই ধারে দিকে যাও। বন্ধ করুন, ভিডিও করুন। এই বসো, সবাই বসো, সব বসো, বসো বসো, এখানে দাঁড়ানো যাবে না, বসো। मोबाइल नीचे ना बांध। देख रहे हाथ में साका होगा सब कुछ बना कर, गुड़ डालता होता ना, पालिश लगा के सब है, पूरा दुर्गा का रूप है। चलो
মন্দিরের ঠিক পিছনে আছে কিন্তু অফিস ঘর। এই যে অফিস মঠ লেখা আছে, এখানে এলেই কিন্তু আপনারা দুপুরে প্রসাদের জন্য কুপন পেয়ে যাবেন। চলুন আমি দেখাচ্ছি এখানে কুপন দেওয়ার পদ্ধতি কী। এখানে কিন্তু কুপন দিতে গেলে তেমন কোনো ফিক্সড চার্জ নেই, আপনার যা মন চায় সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে দান দিতে পারেন। এই যে এখানে কিন্তু এভাবে কুপন দেওয়া হচ্ছে। এদিকে দেওয়া হচ্ছে, ভিতরেও দেওয়া হচ্ছে, বাইরেও দেওয়া হচ্ছে। এখানে কিন্তু সমস্ত জায়গায় কুপন দেওয়া হচ্ছে। আর কুপনের যে প্রসাদ দেওয়ার সময় সেটা কিন্তু 11টার সময়, 11টার পর থেকে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়। এখানে যে পুজোর প্রসাদ, এখানে কিন্তু পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে। মঠ অফিসের ঠিক সামনেই কিন্তু পুজোর যে প্রসাদ, সে প্রসাদ কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এই যে দেখুন প্রসাদ নেওয়ার জন্য কত লাইন। এই যে কুপন, প্রসাদ বিতরণ দেয় এইদিকে। লাইনটা ঘুরে কিন্তু এই যে লেখা আছে মা শারদা ভবন, এই ভবনটার ভিতরে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে প্রায় 4 তলা বিশিষ্ট কিন্তু প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আজকে মহাষ্টমীতে অনেক লোকের সমাগম হবে, তাই কিন্তু এখানে 4 তলা বিশিষ্ট এখানে কিন্তু প্রসাদ গ্রহণের ঘর করা হয়েছে। এই যে সব থেকে নিচের ফ্লোরে কিন্তু প্রসাদ গ্রহণের এই ঘরটা সব থেকে নিচের ফ্লোরে। আর আমরা কিন্তু যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে, মানে উপরের ফ্লোরে। এই যে নিজের ফ্লোর থেকে সব কিন্তু উপরের ফ্লোরে আসছে প্রসাদ গ্রহণ করার জন্য। বুফে সিস্টেম এখানে কিন্তু নিয়ে কিন্তু আপনাকে বসে এরমভাবে বসে খেতে হবে। এখান থেকে কিন্তু আপনাকে নিতে হবে, নিয়ে আপনাকে বসে খেতে হবে। এই যে সব বসে খাচ্ছে এখানে। এই যে এখানে কিন্তু দিয়েছে বোঁদে, খিচুড়ি আর কুমড়ো আলুর তরকারি। আর এই হচ্ছে সম্পূর্ণ ভিউটা।